অভিজিৎ, আমার মনে হইতেছে এটা নিশ্চিত রয়্যাল বেঙ্গল টাইগারের কাজ। আরে স্যার, এখন তো সুন্দরবনই বাঘ পাওয়া যায় না, এই জঙ্গলে বাঘ আইলো করতে। আরে অভিজিৎ, তুমি এটা বুঝতেছ না, রে নিশ্চিত রয়্যাল বেঙ্গল টাইগারের কাজ, কারণ একটা মানুষ কোন সময় মারতো না। দেখছো তুমি কতটা একদম রক্তটা চুষা গাইছে। তাহলে তো এনে রক্ত রয়েছে, এই যে দেখেন। স্যার কি সমস্যা দয়া? স্যার এইমাত্র ফরেনসিক টেস্টে জানা গেল এটা খুন হয়েছে। কইছিলাম না আমি আগে। স্যার ওইদিকে আরেকটা। স্যার স্যার খুনের পিছনে একটা জিপিএস রেখা লাগিয়ে দিয়েছি, আর এই জিপিএস এর সকল তথ্য এটার ভিতরে আছে। আচ্ছা, এই খুনের পিছনে আসল রহস্যটা কি? স্যার, এই খুনের পিছনে রহস্য এক জোড়া জুতা, আর এই জুতা কোনো দেখছস, আমি এটা লাগি তোরা গালি গালাজ করতে না ওরে এক হইতে রইছেন সা সা। এখন তো আপনার মুক্তি বাড়ি যাইতেছে। দয়া, এই চিপ টেনে সরকারের কাছে দেখ কইবা আমাদের এই সিপি স্যার খুনির পিছনে একটা জিপিএস ট্র্যাকার লাগাই দিছে, আর এটা সব তথ্য এটার মধ্যে আছে। স্যার এটা তো অন্যায়। আমি সবসময় অন্যায়ের পক্ষে লড়ি, আর এমনিতেও আমরা তিনজন ছাড়া এনে আর কেউ নাই, আর ও তো মরেই গেছে। সরকার এসিবি খুনের পেছনে একটা জিপিএস ট্র্যাকার লাগাইছে, ওই জিপিএস এর সকল তথ্য এটার ভিতরে আছে। তাইলে এই তথ্য আমি কেমনে বের করব? এই তথ্য একজনই বার করতে পারবো। কেডা? হ্যাকার গান্ডা। তাইলে সরকার আপনি যান, আমার একটু চাপ আছে। কিসের চাপ? আমার তো একটু কষা আছে, টিকটক দেখতে দেখতে একটু হালকা হইতে হবে। টিকটক কেন, কষা কাটানো লাগে কিন্তু কাপল ব্লগই বেস্ট। আগে কাপল ব্লগ দেখতাম, এখন কাপল ব্লগ দেখলে পটি না অন্য কিছু বাইরে যায়। না ঠিক আছে, টিকটক দেখে ক্লিয়ার করো। হ্যাকার গান্ডা। আরে সরকারের দিন বিশু, আসেন আসেন, বসেন বসেন। আচ্ছা সরকারের দিন বিশু, আপনার জানার মতো কোনো এডিটর আছে? হ্যাকার গান্ডা, তুমি তো টিকটক করো, তাহলে তুমি এডিটর দেখে করতা? আরে মিউজিক ভিডিও বানাইতাম। টিকটক আর একটাই সমস্যা, একটু উপরে উঠলেই খালি মিউজিক ভিডিও। আচ্ছা তা কি মনে করি আইলাইন? আমি আইছি মূলত শহরে যে তো মার্ডার হইতাছে, এই মার্ডারের সকল তথ্য এই চিপের ভিতরে আছে, আর এই সব তথ্য আপনার বাইর করতে হইব। এটা তো আমার কাছে একটা সাধারণ কাজ। ভালো রে কম্পিউটারটাই চালাইতে পারে না হ্যাকারটা। তে আমার কাছে আসুন গেলে গিয়া। বাজেট কম দেখা, আর নাইলে তোর মতো হ্যাকারের কাছে আইতাম। আচ্ছা দিন। নেন। এটার ভিতরে তো কোনো কিছুই নাই। আমার আগে থেকে এই সিআইডির উপরে সন্দেহ আছেন, আর এই সিপি হলো আমার জীবনে সবচেয়ে বড় ঝামেলা। এই কেসটা একজনে সমাধান করতে পারবো। কেডা? ইন্সপেক্টর দালাল। আচ্ছা স্যার, আমরা এই নবই ঋষি গেরে আসলে আমরা একটা সিক্রেট মিশনে আছি, তো এই মিশনটা কমপ্লিট করতে হইলে ধান খেতেই থাকতে হইব। স্যার, ধান খেতের বিষয়টা তো মাইন স্বর্ণ মাইন্ডে নেব। তাইলে উঠতে খারো বাইরই। স্যার আমরা এই মিশনটা আমাদের একদম সাহায্য করতে পারে। কেডা সাহায্য করতে পারে? অদ্ভুত বাবা। এইসব বাবা টাবা আমার বিশ্বাস যায় না। তুই এক কাজ কর, লাশের যত আত্মীয় স্বজন আছে সবাই এক জায়গায় কর, বিষয়টা আমি দেখতাছি। চল। সবাই কি তাইলে আইছে? হ। আচ্ছা তুই এক কাজ কর, অদ্ভুত বাবার কাছে গিয়া বিষয়টা জানি না বুঝ যায়, আর আমি এই দিক দিয়ে দেখতাছি। স্যার আপনি তো বাবা টাবা বিশ্বাস করেন না। বিপদে বললে লাগে, যা। আমি তো আর আমি নাই রে, আমি তো বিদাদার। ওয়া 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 আমি তো আর আমি নাই রে, আমি তো বিদাদার।
দুঃখ নামক যন্ত্রণাটা দূর হয়ে যাক। আপনার জীবনে যে সুদ খাইছুন আর যে বন্ডামি করছুন, আপনার দুঃখ দূর হইব কেমনে? এই অদ্ভুত বাবার বিষয়টা বুঝলাম না। একবার বট গাছের তলে, আরেকবার তাল গাছের তলে, ওই যে দেখা যায় তাল গাছের তলে বসে যায়। বাবা বাবা কাস্টমার আইতাছে। বাবা কাই কালি সুদ, বাবার নাম অদ্ভুত। বাবা আপনার বিষয়টা তো বুঝলাম না। কোনো সময় বলেন তাল গাছের নিচে, কোনো সময় বলেন বট গাছের নিচে। আগে গাছের নাম আছেন বট, বাবা খাইতো গালি খট। এখন গাছের নাম তাল, বাবা চিনতে পারে না কারো। আর সব জায়গায় সত্যি কথা কইতে হয় না, আমার দান্দাই বন্ধ করে দিব। আচ্ছা বাবা শহর হতে এতগুলো মাটারের পিছনে এক জোড়া জুতা আছে, জুতার পিছনে কেটা আছে? দাঁড়া বৎস, আমি পরীক্ষা করে দেখছি বিষয়টা। জাম গাছে আম ধরে, কাঁঠাল গাছে লিচু, এই জুতার হত্যাকাণ্ডের পিছনে আছে সরকার উদ্দিন বিশু। আচ্ছা বাবা আজকের মতো আসি। বাবা কাই কালি সুদ, বাবার নাম অদ্ভুত। আচ্ছা তুমি লাশের কি হও? বাই সাওয়ারে মারলেন কে? কারণ ও হইল গা ওর ভাই, ও সম্পত্তির লাগিন ওর বাইরে মারছে, বাপের সবকিছু একলা বুক করার লাগিন। তোরা দুইটা কি লাগস? স্যার আমরা তো বন্ধু। বন্ধু। স্যার এরা মানলেন কে? কারণ এরা হইল গা এই মার্ডার গুলা করছে। এরা তো কোনো কিছুই করছে না। অদ্ভুত বাবা কইছে এর পিছনে শুধু সরকারই দেয়। হুদা এই নিরীহ মানুষটি আমার লাই। সরকার, আপনার যত কুকীর্তি আছে সব তো ইন্সপেক্টর দালালের জার্নালাইজ। আম গাছে আম ধরে, কাঁঠাল গাছে ডাব, আমারে ধরতে পারবে না ইন্সপেক্টর দালালের বাপ। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো গাইস, যদি ভিডিওটা ভালো লাগে ফটাফট লাইক, কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সটে কিরকম ভিডিও আছেন তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ভিডিওর কোন পার্টটা সবচেয়ে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো গাইস, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।